তরুণদের পাপ্পু কল্যাণী কাটমানি খেয়ে বাদ বিঘে দোঙ্গা দিচ্ছে। কারণ অ্যাকচুয়ালি ওনার এক মস্তিষ্ক কাজ করছে না, তিনটা ভোট হেরে গেছেন তো ইলেকশনে। প্রাক্তন বিধায়কের মস্তিষ্ক কাজ করছে না, কাটমানি প্রসঙ্গে এমনই ভাষাতে মোহিত সেনগুপ্তকে আক্রমণ করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী। কয়েকদিন আগে আইএনটিটিইউসির পৌরসভা অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক তথা পৌরপতি মোহিত সেনগুপ্ত সরাসরি অভিযোগ করেন বন্দর বাজারে দোকানঘর বিলিতে প্রশাসক মণ্ডলী সদস্য প্রদীপ কল্যাণীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার। বন্দরের বাজার যখন বিক্রি হয়, বন্দরের বাজার দোকান যখন বিক্রি হয়, তখন একটা 15টা দোকান লটারি করেছিল, বাদ বিঘের দোকানগুলা ওইখানকার কোঅর্ডিনেটর পাপ্পু কল্যাণী এবং আজকে ইনচার্জ হাসান আলী এরা কাটমানি খেয়ে বাদ বিঘের দোঙ্গা দিচ্ছে। এবার সেই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে সরব হলেন প্রদীপ কল্যাণী এবং বন্দর বাজার কমিটির সভাপতি অশোক সাহা। উনি যে কখন কি বলে উনি নিজেই জানেন না। উনি যদি তথ্য নিয়ে এটা প্রমাণিত করতে পারে কি আমি এখানে থেকে কোনো রকম কাটমানি খেয়েছি, আমি বন্দর বাজার কেন আমি পৌরসভা থেকে নিজেকে ইস্তফা দেবো, এবং যদি তথ্য প্রমাণ না দিতে পারে হয়তো আমি ওনার এগেস্টে মানহানি দাবা করতে পারি। কারণ অ্যাকচুয়ালি ওনার এক মস্তিষ্ক কাজ করছে না, তিনটা ভোট হেরে গেছেন তো ইলেকশন। কোঅর্ডিনেটর পাপ্পু কল্যাণী মানে প্রদীপ কল্যাণীকে কত টাকা দিতে লেগেছে? বাস্তব প্রতি মানে স্পেসিফিক মানে আলাদা ব্যক্তিগত হবে না, না সেটা তো এখানে তো সেখানে তো সে প্রশ্নই আসছে না। এখানটাতে প্রদীপ কল্যাণীকে আলাদা করে টাকা দেওয়ার তো কোনো, আমরা সমিতিগত ভাবে পৌরসভাকে আমরা পৌরসভার কাছ থেকে আমরা রীতিমতো মৌখিক কথা নিয়ে আমরা ঘর ভেঙেছি, এবং পৌরসভা ঘর হয়ে যাওয়ার পরে রীতিমতো পৌর বোর্ডের সঙ্গে বসে দাম দর করে নিয়ে আমরা প্রথম লটের ঘরগুলো 500 টাকা স্কোয়ার ফিটে, সেকেন্ড লটের ঘরগুলো 90,000 টাকা করে কথা হয়েছে ঘর, এবং সেই 90,000 টাকা জমা দিয়ে সেই 90,000 টাকা রিসিভ আমাদের কাছে আসে। তারপরের লটে 1 লাখ টাকা করে আমাদের সঙ্গে কথা হলো, সেই 1 লাখ টাকা করে আমরা জমা দিয়ে সেই তার আবার রিসিভ আমরা 1 লাখ টাকা করেই নিয়েছি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।